হ্যালো গাইডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সামনের রান্নাঘরের তরফ থেকে আমি এখানে নিয়ে চলে এলাম রুই মাছ। তো আজকে আমি সিম্পল আলু দিয়ে রুই মাছের ঝোল বানিয়ে দেখাবো। তো আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা পিস রুই মাছ, আর এখানে কিছুটা রুই মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর এইটা আমি এখানে নিয়েছি এক পিস লেবুর কাটা, তাই লেবুটাকে আমি এখানে মাখিয়ে নেব। প্রথমে লেবুর রসটা দিলে মাছগুলো ভেঙে যাবে না ভাজার সময়। তো অনেকে দিতেও পারো, নাও পারো। তো আমি এখানে যখনই মাছ ভাজি লেবুর রস দিই, মাছ ভাজি নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর লেবুর রস দিয়ে দিই। তারপরে আমি এখানে প্রথমে একটু নুন হলুদ দিয়ে দেবো, মাখিয়ে নেব। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে কিভাবে আমি সিম্পল মাছের ঝোল বানাচ্ছি, আর আমার সঙ্গে থাকো তোমরা। প্রথমে আমি এইভাবে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছটা, তার আগে একটু লেবুর রসটা দিয়ে দিয়েছি। নুন হলুদ মাখিয়ে আমি এবার চলে যাব তোমার রান্নার কাছে। মাছগুলো 10 মিনিট হয়ে গেছে মাখিয়ে রাখার জন্য। এরপর মাছগুলো আমি তেলের কড়াই চাপিয়ে দিয়েছি, মাছগুলো এখানে ভেজে নেব। তারপর মাছের ঝোল বানাবো। মাছগুলো একটু হাই ফ্লেমে ভেজে নেব। তাড়াতাড়ি রান্না করার জন্য তিনটে করে মাছ পিস ভেজে নিচ্ছি। এরপরে এখানে আমি একটু মশলা নিয়ে নিয়েছি। এখানে তো হলুদ লঙ্কা জিরে ধনে নুন, এখানে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর কিছুটা আলু নিয়ে নিয়েছি, ওর সঙ্গে দু একটা পটল দিয়ে দিচ্ছি। আর এখানে গোলগুলো নিয়ে নিয়েছি, কাশ্মীরি লঙ্কা আবারও দেবো। আর এখানে নিয়ে নিচ্ছি একটু কারি পাতা ধনে পাতা কাঁচা লঙ্কা আদা বাটা আর টমেটো কাটা। এই হলো আজকের সরঞ্জাম মাছের ঝোল বানানোর জন্য। তো দেখা যাক মাছটার ঝোলটা কীভাবে বানাচ্ছি। তো মাছগুলো এখন ভেজে নিই, তারপর আমি একটা মশলা তৈরি করে নিই। এই সব মাছগুলো ভাজা হয়ে গেছে, এরপর তুলে নেব। এরপর মাছ ভাজার কড়াইটা নামিয়ে নেব। তারপর একটা কড়া চাপিয়ে দিচ্ছি। এরপর এটাতে তো কড়াটা একটু গরম হয়ে যাক, তারপর এতে একটু সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে রান্না করব। প্রথমে আলুগুলো ভেজে নেব। এরপর আমি এখানে কড়াই গরম হয়ে গেছে, এরপর আলুগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব। যেহেতু আলু দিয়ে মাছের ঝোল বানাচ্ছি, ওই জন্য একটু আলুগুলোকে হাই ফ্লেমে একটু ভেজে নেব, ভেজে তুলে নেব। মাছের ঝোল সবাই রান্না করে, তবে সিম্পলভাবে আলু দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে
এইভাবে মাছের ঝোল বানিয়ে গরম ভাতে খেতে খুব ভালোই লাগে। সবাই নিজের প্রসেসের মাছের ঝোল বানায়, তাই ভাবলাম একটু আমার প্রসেসটা তোমাদের সামনে শেয়ার করি। অনেকে মাছের ঝোল নামানোর আগে ধনেপাতা দিয়ে নামাই, তা আমি একটু এর সঙ্গে পুদিনা পাতা নিয়ে নিয়েছি। পুদিনা পাতা আর ধনেপাতা একসাথে দিয়ে নামাবো। তার আগে একটু হাই ফ্লেমে আলু কটা আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। ধরুন আমার সঙ্গে ভিডিওটা দেখতে থাকো। তা আমি এখন চলে যাই অন্য একটু কাজে। এটা ততক্ষণ আলুটা ভাজা হোক। তেল গরম হয়ে গেছে, এবারে আমি দুটো শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিলাম, তার সঙ্গে কালো জিরে ফোড়ন, এখানে ফোড়নটা দেওয়া হয়ে গেছে। এবার মাছের পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। হাই ফ্লেমে আমি এটাকে মশলাটাকে কষিয়ে নেব। আর এখানে একটা লিকুইড মশলা করা আছে, ওটাও দিয়ে দেবো। তার আগে আমি একটু আদা বাটা দিচ্ছি। এটা একটু ভালো করে কষিয়ে নেব। যেহেতু পেঁয়াজ বাটাতেও একটু নুন দেওয়া আছে, আর এখানে মশলাগুলোতেও লবণ দিয়ে দিয়েছি। এরপর আমি এই যে লিকুইড করে রেখেছি একটা মশলা, এর সঙ্গে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর জিরে গুঁড়ো, সামান্য একটু গোল গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর একটু লবণ। লবণটা পরিমাণ মতো দিতে হবে, যা লাগবে আবার তখন পরে দেওয়া যাবে। এই মশলার বাটিটা ধুয়ে আমি মিক্সির জলে মিশিয়ে নিচ্ছি। এই জলটা আমি রান্না করার সময় দিয়ে দেবো। এভাবে আমি মশলাটা একটু কষিয়ে নেব। হাই ফ্লেমে একটু মশলাটা কষিয়ে নেব। তারপর আমি একটু টমেটো পিস পিস করে কেটে রেখেছি দিয়ে দেবো। আর কিছুটা টমেটো আমি পেঁয়াজ বাটার সাথে বেটে নিয়েছি। টমেটোটা গলার জন্য আমি একটু সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে টমেটোটা 2 মিনিটের মধ্যে গলে যাবে। পেঁয়াজটা সুন্দরভাবে হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি এখানে মিক্সি ধোয়া জলটা সামান্য দিয়ে দেবো। তারপর আমি এখানে আলুগুলো, ভেজে রাখা আলুগুলো দেবো। আলুগুলো দিয়ে নিচ্ছি। আলুগুলো এইভাবে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। ভিডিওটা যে যেখান থেকে দেখছো ফেসবুক পেজ থেকে একটু ফলো করে লাইক শেয়ার করে দিও, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। আর পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকো। এইভাবে আলুটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। একটা খুব সুন্দর কালার চলে এসেছে। এইখানে খুব সুন্দরভাবে মাছের ঝোলটা ফুটছে। এরপরে আমি এখানে সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো। চিনি দিলে এর একটু টেস্ট আলাদা আসে। তার সঙ্গে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো।
চিড়ে রাখা। আর একটা একটা করে মাছের পিস বসিয়ে দেবো। ভেজে রাখা মাছের পিসগুলো এরপর মাছের ঝোলটা এবার ফুটতে থাকবে। তারপরে এটা মিনিট 20 ফুটিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর তার সঙ্গে সঙ্গে স্বপ্নের রান্নাঘর ও গার্ডেনের তরফ থেকে তোমাদের সকলকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আর কেমন রান্নাটা হচ্ছে তোমরা একটু কমেন্ট করে জানিও। এরপর আমি এটা ঢাকা দিয়ে দেবো 20 মিনিটের জন্য। পরিমাণ মতো নুন লাগলে নুন দিয়ে দেবো। এরপর আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। এই যে আমার মাছ আলুর ঝোল একদম রেডি। সিম্পল আলু দিয়ে মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। কত সুন্দর একটা ফ্লেভার এসে গেছে, কালার এসে গেছে, একটা স্মেলও এসে গেছে। এবারে আমরা আজকের শুভ দুপুরে এটাই গরম গরম সার্ভ করব। আর তার সঙ্গে আছে একটা সবজি, চিংড়ি মাছ দিয়ে বেগুন আলু আর একটু বরবটি আর চিংড়ি মাছ দিয়ে একটা সবজি করে নিয়েছি। আর এই মাছের ঝোল দিয়ে আমরা আজকে দুপুরবেলায় পরিবেশন করব সকলে মিলে। আবার দেখা হবে খাবার টেবিলে। এই আমি এবার নামিয়ে নিচ্ছি। কত সুন্দর মাছগুলো একবারে জুসি হয়ে গেছে। আমি একবার একটা মাছ তুলে দেখাচ্ছি। এই যে ঠিক আছে। এবারে রান্নাঘরের তরফ থেকে, স্বপ্নের রান্নাঘরের তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে এই পর্যন্তই। আবার দেখা হবে খাবার টেবিলে। তো তোমরা এই রান্নাটা যে যেখান থেকে দেখছো একটু কমেন্টস করো। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে লাইক শেয়ার করে দিও। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে রান্নাটা সাবস্ক্রাইব করতে ভুলে না। আর আমার পাশে থেকো। এই বলে এই পর্যন্তই। আবার দেখা হবে খাবার টেবিলে। এই চলে এলাম খাবার টেবিলে শুভ দুপুরের শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে। এই যে আমাদের আজকে রেডি একদম মাছের ঝোল, মাছ ভাজা আর একটা সবজি আর লেবু আর লঙ্কা তো আছেই। আজকের তাহলে রেসিপি হলো আলু দিয়ে রুই মাছের ঝোল নতুন স্টাইলে। শুভ দুপুরের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে এই পর্যন্তই। আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে স্বপ্নের রান্নাঘর গার্ডেন চলে আসবে। আজকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে এইখানেই এই ছোট্ট ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো।